সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকে জমজমাট সাভারের বাইপাইল মাছের আড়ত। এখান থেকে মাছ কিনে বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় বিক্রি করেন খুচরা ব্যবসায়ীরা। আড়তে নদী ও খালবিলের মাছের পাশাপাশি আছে চাষের ও সামুদ্রিক মাছ। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের কেজি প্রতি পাইকারিতে দর বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 2600 টাকা। এছাড়া রুই 2 থেকে 300, কাতল 250 থেকে 350 এবং শিং 200 থেকে 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আড়তদাররা বলছেন মাছের যোগান কম হওয়ায় বেড়েছে দর। ঈদের আগে কিছুটা কম থাকলেও ছুটি শেষ হতেই বেড়েছে সব ধরনের সবজির দাম। গাজীপুরের খুচরা বাজারে পটল, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, বেগুনের কেজি 30 টাকা, করলা 50 টাকা। ঈদের আগে আলু 40 টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা 50 টাকা। মাদারীপুরে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মাংসের বাজার। খুচরা পর্যায়ে গরুর মাংসের কেজি 800 থেকে 850 টাকা, আর মুরগিরও দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকায়, কর্ক ও সোনালী মুরগি 320 টাকা কেজি। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে না থাকায় দোকানিরা ইচ্ছে মতো নিচ্ছেন মাংসের দাম, আর বিক্রেতাদের খোঁড়া যুক্তি। রাজবাড়ীতে গত এক মাস ধরে চাল ও ডালের দাম স্থিতিশীল রয়েছে, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম বেড়েছে তেলের। 5 টাকা বেড়ে পাম তেল 145 টাকা, সুপার 150 টাকা এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 163 টাকায়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।